হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে যাচ্ছি মালদা, কারণ পরে বলছি কেন যাচ্ছি। তো এখন রেডি হয়ে গেছি, এখন 2টো বাজে। তো এখন এখান থেকে বেরোনোর সময়, আর ভীষণ ওয়েদার খারাপ, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমার বন্দে ভারতের টিকিট কাটা আছে, তো 3টের সময় ছাড়বে। তো আমি রিস্ক নেবো না, এখনই বেরিয়ে যাব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। কি খুব মজা না? সো গাইস, আমি কুলি, আমি ড্রাইভার, আমাকে রেখে দিয়ে আসতে হবে। আমি বেরিয়ে যাচ্ছি এখনই। ওটা আমি নিব। সেই আনন্দ, বউ চলে যাচ্ছে, একা একা থাকবে, ব্যাচেলার লাইফ। দেখো হাসি, মানে দুঃখটাও করতে পারছে না, অ্যাক্টিংটা, হাসি বেরিয়েই যাচ্ছে। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে তো পড়েছি। তো আমার বর আমাকে স্টেশন পর্যন্ত ড্রপ করে দিল, আর এসেই দেখছি প্ল্যাটফর্মে যে আমার ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো এখন ট্রেনে উঠে যাওয়ার সময় চলে এসেছে। বরাবরই আমার উইন্ডো সিট পছন্দ, কিন্তু এবার আমার সাইডে সিট পড়েছে, তো কোনো ব্যাপার না, বসে যাই। তো বসে গেছি, আর তোমাদের জন্য একটু ভিডিও করছিলাম। এই যে এনজেপি স্টেশন, কাছ থেকে যতটুকুনি দেখা যায় তোমাদেরকে তাই দেখাচ্ছিলাম। তো আমরা ট্রেনে উঠে গেছি, আর এই যে বসেও গেছি। আমি একাই ট্রাভেল করছি, ও জাস্ট আমাকে স্টেশনে ড্রপ করে গেল। তো ট্রেনটা দিয়েও দিয়েছে। তো ট্রেন তো সময় মতন ছেড়ে দিয়েছে, আর এই বাচ্চা দুটোকে দেখলে এরা আমাদের সিটে চলে আসে, আর আমি আর আমার সাথে আরেকজন যে বসেছিল আমরা তাদের সিটে চলে যাই, কারণ তাদের একটা পার্টনার আমাদের সিটে পড়ে গেছিলো। তো যাই হোক, 3 বন্ধুকে আলাদা করতে চাইনি, তো তারা এখানে চলে আসে, আমরা ওখানে চলে যাই। তো আমি ভাগ্যক্রমে আবার উইন্ডো সিটই পেয়ে যাই, যেটা আমার বরাবর পছন্দের। তো এই যে সময় মতন ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেন চলছে। চারিদিকেই বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা ওয়েদার। তো এই মেঘলা ওয়েদারে আমাদের স্ন্যাক্স দিয়ে চলে যায়, আর যেটার প্রচণ্ড দরকার ছিল, না স্ন্যাক্সের দরকার ছিল না, দরকার ছিল 1 কাপ গরম চায়ের। তো যেটা পেয়ে যায়, আর চাটা খেয়ে গলাটা একটু খুসখুস করছিল, তো চাটা খেয়ে এত রিল্যাক্সিং ফিল হয় যে তোমাদের সেটা ভাষায় এখন বর্ণনা করতে পারবো না, ভীষণই ভালো লাগছিল। এক কাপ চা এনজয় করার পরে এই বৃষ্টি বাদল মেঘলা ওয়েদার, চারিদিকে জল, এগুলো দেখতে দেখতে আমি আমার মালদা স্টেশনে পৌঁছেই যাই, মানে আমার বাড়ি আমি পৌঁছেই যাই। তো দেখো, এই যে আমি এখন ট্রেন থেকে নেমে যাব, আর একটা টোটো নিয়ে নিব। একটা টোটো রিজার্ভ করে নিলাম, সে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে। আর বাড়িতে এসে কোনো রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো একটু রেস্ট করছিলাম। তো নেক্সট ডে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন, যে আমি অ্যাকচুয়ালি কোথায় গিয়েছিলাম।
কালকে এসে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, এটা নেক্সট ডে। তো এখন রেডি হয়ে গেছি, আর একটা ট্রেন আছে। এবার কোথায় যাব চলো ট্রেনে যেতে যেতেই বলবো। প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে আছি, কারণ দুপুর 1টায় ট্রেন, এখন অলরেডি 11:30 বাজে। তো আমি একটু আধা ঘন্টা আগে স্টেশনে যেতে ভালোবাসি। তো চলো, এখন সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এখন জাস্ট বেরানোর পালা। জাস্ট এখানে রাত্রিখানি ছিলাম, এখন বেরিয়ে যাব, আমি আর মা যাচ্ছি। তো বলেই দিই কোথায় যাচ্ছি। যাচ্ছি দুর্গাপুরে আমার মেজমাসির বাড়ি, তার নাতির অন্নপ্রাশন। তো সেই অনুষ্ঠান অ্যাটেন্ড করতেই যাচ্ছি। তো আমি, মা আর আমার ছোটো মাসি আর ছোটো মাসির মেয়ে মানে আমার বোন, আমরা 4 জনের টিকিট একসাথে কেটেছিলাম। তো মালদা স্টেশন থেকে এখন দুর্গাপুর স্টেশনের জন্য আমরা রওনা দিব। ট্রেন আমাদের প্রচুর লেট, 2:30টার সময়, এখন সবে 1:30 বাজে। দেখি কিছু খাবার পাওয়া যায় নাকি, টুটি বা লস্যি, সেই আশাতেই এগিয়ে যাচ্ছি। চায়ের কাউন্টার ওই দেখো সামনে একটা আছে, দেখি ওখানে কি পাই। ট্রেন তো প্রচণ্ড লেট, এই বলে 1টার সময় ট্রেন ছিল আমাদের, সেটা বলে 2:30টায় ছাড়বে, 2:30 থেকে বলে 3টে থেকে দেখি বলে 4:30। বলো কার মাথা ঠিক থাকে। তো আমি লাস্ট বলেছিলাম যে 4:30 পর্যন্তই ওয়েট করব, যদি ট্রেনটা দেয় তাহলে যাব দুর্গাপুর, না হলে ঘুরে বাড়ি যাব। তো আমাদের ছিল সুরাট এক্সপ্রেস, ভীষণই বাজে এক্সপিরিয়েন্স হলো। তো দেখো যখন ট্রেনটা দিল ফাইনালি 4টার সময়, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। ট্রেনে উঠতে গিয়ে তো পুরোপুরি ভিজে গেলাম। তো যাই হোক 4:15-তে আমাদের ট্রেনটা ফাইনালি ছাড়লো। তো কি বলবো, দেখো আমি পুরো ভিজে গিয়েছিলাম, আবার বাথরুমে গিয়ে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আসলাম, না তো ঠান্ডা লেগে যেত। প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছিল আর আমি পুরোপুরি ভিজে গিয়েছিলাম, চুল টুল সব কিছু। তো ড্রেসটা চেঞ্জ করা খুব দরকার ছিল। মানুষ ট্রেনের জন্য ওয়েট করতে করতে এত টায়ার্ড হয়ে গেছে যে ওঠা মাত্রই ট্রেনে সবাই ঘুমিয়ে পড়েছে, একমাত্র আমি ছাড়া। ফাইনালি 4.5 ঘন্টা জার্নি করার পরে দুর্গাপুরে পৌঁছালাম। বিকেল 5টার ট্রেন, সে রাত 10টায় ঢুকালো। কপালটাই খারাপ। দুর্গাপুরে আসবো না কেন রে? তুই দুর্গাপুরের বাসিন্দা, তুই কাঁদছিস কেন? ওটা নয়, তুমি তো ইউটিউবে লিখেছিলে আগেরবার কান ধরেছি আর কলকাতা যাবো না কোনোদিন। হ্যাঁ, ওটা এবার এই থাম্বনেলে দিব, কান ধরেছি আর দুর্গাপুর আসবো না। যারা এসেছে তারা বলছি না যে দুর্গাপুরের বাসিন্দা ছিল। গিয়ে দেখি বাড়ি ভর্তি লোক, একমাত্র আমরাই রাত 10টায় বাড়ি ঢুকেছি, সরি 11টায়। তো মাসি আমাদের ডিনার দিয়ে দেয়, মাটন করেছিল, আলু পটলের তরকারি আর একটা চচ্চড়ি ডাল সব ছিল। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। ফাইনালি মাসির বাড়ি পৌঁছতে পারলাম। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।